নমস্কার সকল ওটিভির বিদ্যার্থীদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের তৃতীয় ক্লাস। প্রথম দুইটি ক্লাসে আমরা দুইটা সেট করেছি ম্যাথের মধ্যে, যেটার মধ্যে 15টি করে সেট ছিল। আজকে আবার 15টি সেট নিয়ে আসলাম, কোশ্চেনের সেট নিয়ে আসলাম। এখানে আমরা টোটাল 100টি সেট করবো বলেছিলাম। তোমরা যদি আমার সাথে জড়িত থাকো তো টোটাল 100টা সেট করলে আমার মনে মনে কোথাও কোথাও থেকে এক্সট্রা কোশ্চেন আসবে। তোমরা সকলেই প্রত্যেকটা ভিডিওকে ভালোভাবে দেখবে এবং সবগুলি কোশ্চেনকে নোট ডাউন করবে প্রপারলি, ঠিক আছে? আর ভ্যারাইটি ভ্যালু দিয়ে তোমরা কি করবে, এই ম্যাথগুলিকে প্র্যাকটিস করবে, তাহলেই যথেষ্ট। পুরো 15টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? আমি তোমাদের মনে রাখতে আমি এটা করবো। এর মধ্যে তোমাদের মনে রাখবে ম্যাথের মধ্যে টোটাল কোশ্চেন আসে 15টা, যেটার মধ্যে প্রত্যেকটা মার্ক 2 করে তুলে 30 মার্ক। রিজনিং তোমার কোশ্চেন আসে 5টা, তোমার 10 মার্ক। এই দুইটা আমি রেসপন্সিবিলিটি 100%, ঠিক আছে? তোমার 40 মার্কস, ঠিক আছে? রেস্ট অফ দা তোমাদের যে জিকে থাকে কোশ্চেন থেকে 15টা 30 মার্কস। জিএস কোশ্চেন থেকে 15টা 30 মার্কস। তোমরা এই দুইটার জন্য আমার নোটস ফলো করতে পারো, ঠিক আছে? যদি নোটস এর দরকার পড়ে, ঠিক আছে, তোমরা এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারি, ঠিক আছে? তাহলে তোমরা নোটস এর জন্য কি করবে, মনে করো এই দুইটা থেকে নোটস, আমার যে নোটস আছে ওই নোটস গুলি যদি ভালোভাবে পড়ো তাহলে প্রপারলি তোমরা এই দুইটা থেকে মিনিমাম 80% কোশ্চেন আনসার করতে পারবে। আর এইটা দেখে 80% মানে এনাফ, ঠিক আছে? টোটাল 60 মার্ক, ঠিক আছে? তোমরা যদি এখান থেকে 80 মার্কস করতে পারো আর এটা 100% গ্যারান্টি, তুমি যদি সকল ক্লাস করো তাহলে 40 মার্কস ড্যাম শিওর। তাহলে তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না, ওকে? সো এই কথাটা মাথায় রাখবে, সকলে ক্লাস সম্পূর্ণ করবে। আর যদি নোটসের প্রয়োজন তোমরা নিশ্চয়ই এই নম্বরে তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপ করবে, ওকে? ফোন করবে না, ফোন করলে কিন্তু রিসিভ করবে না, ঠিক আছে? নেক্সট, আজকে ফার্স্ট কোশ্চেন, 600 এর 40%, 700 এর x% যদি 240 হয় তাহলে x এর মান কত? একদমই ইজি। দেখো 600 এর কত পার্সেন্ট, 40% লিখতে হয় না, কোশ্চেন থেকে বলতে পারবে, ঠিক আছে? প্লাস 700 এর কত পার্সেন্ট, x% যদি 240 হয় তাহলে x এর মান কত? ভাই একদম ইজি। 640% পার্সেন্ট ভাগে আছে না, নিচে কত আছে জানো? 100 আছে। তাহলে এই দুইটা জিরো ক্যান্সেল হয়, মনে রাখবে 424 একটা শূন্য 240 হলো এখান থেকে। তো সেম পার্সেন্ট ভাগলে নিচে 100 আসবে, এই দুইটা জিরো ক্যান্সেল হবে, তাহলে কত রইলো এখান থেকে? শুধু 7x ইকুয়ালস টু 240। দেখো তো 240টা যদি সাইড চেঞ্জ করে প্লাস থেকে মাইনাস হলে 240 থেকে 240 চলে গেলে 7x ইকুয়ালস টু কত রইলো? 0। x ইকুয়ালস টু 7 ইনটুতে থাকলে ডিভাইডে যাবে। 0 কে যদি কাউকে দিয়ে ডিভাইড করা হয় তার ভ্যালু সর্বদা কি হয়? 0 হয়। তাহলে আনসার হবে অপশন নাম্বার এ, 0, ঠিক আছে? একদম ইজি। তোমরা মনে রাখবে এই কথাটা। মনে করো 400 এর 30% কিভাবে বের করবে? শর্টকাট, 3 4 12, পার্সেন্টের থেকে 2টা শূন্য ক্যান্সেল আর একটা শূন্য, এইভাবে বের করবে, ঠিক আছে? যদি তোমরা লেখে করতে যাও তাহলে এইভাবে করতে হবে। 400 এর মানে ইনটু 30%, 30 ভাগের 100, 2টা শূন্য ক্যান্সেল, 3 4 12, একটা শূন্য। এটা একটু লম্বা হয়েছে না, তুমি ডাইরেক্টলি কোশ্চেন থেকে বলতে পারবে 3 4 12 একটা শূন্য। 3টা থাকলে 2টা জিরো ক্যান্সেল, একটা জিরো আসবে। 4টা থাকলে 2টা জিরো ক্যান্সেল, তো 2টা জিরো আসবে, ওকে? যদি মনে করো 4000 হতো এখান থেকে, তাহলে 2টা জিরো ক্যান্সেল, এখানে একটা আরো 2টা জিরো থাকবে, ওকে? লাইক দ্যাট। নেক্সট কোশ্চেন হলো, নিচে কোন সংখ্যাটি ঠিক 6 দ্বারা বিভাজ্য? ভাই এটা তো কষ্ট থেকেই বের করা যায় না।
ছয় দ্বারা বিভাজ্য। তো এত বড় বড় নাম্বার গুলির মধ্যে কিভাবে বুঝতে পারবো কোনটা ছয় দ্বারা বিভাজ্য? ছয়ের রুল মনে রাখবে। ছয় দ্বারা ভাগ যাওয়ার রুল কি? যে সংখ্যা 2 দ্বারা ভাগ যায় আর 3 দ্বারা ভাগ যায় ওই সংখ্যা 6 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, যে সংখ্যা কত দ্বারা ভাগ যায়? 2 দ্বারা আর 3 দ্বারা ভাগ যায়, সেই সংখ্যা 6 দ্বারা ভাগ যায়। তাহলে 2 দ্বারা ভাগ যাওয়ার রুল কি? শুধু শেষ সংখ্যাটি কত হতে হবে? মনে করো জোড় সংখ্যা হতে হবে। শেষ সংখ্যাটি জোড় সংখ্যা হতে হবে। 3 দ্বারা ভাগ যাওয়ার রুল কি? সবগুলি সংখ্যা যোগ করে যত আসবে এটা 3-এর নামাতায় আসতে হবে, 3-এর গুণিতক হতে হবে। যেমন কি মনে করো 5 4 5 6 3, তাহলে এটা 3 দিয়ে যাবে কিভাবে চেক করবে? 4 + 5 9, 9 + 6 15, 15 + 3 কত হয়ে গেল? 18। 18 3-এর নামাতে আছে না? 318। এর মানে এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে শিওর। ঠিক আছে, আর যে সংখ্যা 3 দ্বারা ভাগ যায় আবার 2 দ্বারা ভাগ যায় এটা 6 দ্বারা ভাগ যায়, কিন্তু এটা 3 দ্বারা ভাগ যায় কিন্তু 2 দ্বারা ভাগ যায় না, কারণ শেষের সংখ্যাটি জোড় নয়। ঠিক আছে, তো এই পদ্ধতিটা ফলো করে আমরা এখান থেকে বের করবো। দেখো তো 2 দিয়ে ভাগ যাওয়ার রুল কি? শেষের সংখ্যা জোড় হতে হয়, তাহলে এটা তো জোড় না, তাহলে এত অপশন হবে না। এটা জোড়, এটাও জোড় না, এটা অপশন হবে না, তাহলে এটা আর এটার মধ্যে হতে পারে। তাহলে 2 দিয়ে তো বুঝলাম, 3-এরটা দেখে দেখো তো 9 আর 3 12, 12 আর 2 হলো 14, 14 আর 5 19, 19 আর 6 হলো 25, 25 আর 4 হলো 29, 29 আর 4 হলো 33, 33 3-এর নামটা পরে 3 11 33, তো অপশন নাম্বার হয়ে যাবে বি। একদম ইজি, শুধু জাস্ট রুলটা জান। 6 কে ভাগ যাওয়ার রুল গুলো কি? যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় আর 3 দিয়ে ভাগ যায় ওই সংখ্যা 6 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে ভাগ যাওয়ার রুলটা কি? শেষের সংখ্যাটি কি হতে হবে? জোড়। আর 3 দিয়ে ভাগ যাওয়ার রুল কি? সবগুলিকে যোগ করে 3-এর নামাতায় আসতে হবে। ঠিক আছে, যদি তোমাদের রুলগুলির প্রয়োজন সবগুলির, যে কি 1 থেকে 11-এর রুল পর্যন্ত জানলে চলে, মেইনলি জানতে হয় 2 3 4 5 6 8 10 9 10 আর 11, এই রুলগুলির জানা প্রয়োজন। কত দিয়ে ভাগ যায় না, এইগুলির বাইরে আর আসে না। ঠিক আছে, যদি তোমরা না জানো তুমি আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো যে কি আমাদের এই রুলটা প্রয়োজন, তাহলে আমি এটা ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, বা রুলগুলি আমার টেলিগ্রামে বা তোমার এটা পিডিএফ বানিয়ে তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। আজকে তৃতীয় কোশ্চেন কি বললো দেখো, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 50 সেমি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ভাই বাহুর থেকে ক্ষেত্রফল, একটা বর্গক্ষেত্রের সুবিবাহু সমান হয় না। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহু ইন্টু বাহু, একদম সোজা। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 50 হয়, ক্ষেত্রফল কত হবে? 50 ইন্টু 50, 5 5 25, কয়টা শূন্য আছে? 2টা শূন্য। ঠিক আছে, 2500 স্কয়ার সেন্টিমিটার। বাস শেষ। বি অপশনটাও সঠিক উত্তর, একদম ইজি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু ইন্টু বাহু, আর যদি পরিসীমা বলে সূত্র কি? 4 ইন্টু বাহু। ঠিক আছে, এই দুটাই রুলকে ফলো করলে চলে। বর্গক্ষেত্র থেকে তো একটা বাইরে আসবে না, আসতে পারে কর্ণটাও। ঠিক আছে, কর্ণ আসতে পারে। কর্ণ যদি বাইর করতে কয়, বাহুগুলি দিয়ে রাখে, কর্ণ বাইর করার সূত্র হলো, মনে করো এটার মান জানি, এটা যত এটা তত। ঠিক আছে, তাহলে h = √of a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দুটোই যদি a হয়, a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে হয়ে যাবে √2a স্কয়ার, তাহলে √2a। মানে এটা সূত্র হবে কর্ণ বাইর করার সূত্র। কর্ণ বাইর করার সূত্র হলো বর্গক্ষেত্রের √2a টু বাহু। এই সূত্রটা মনে রাখতেছেন, কর্ণ বের হয়ে যায় বাহু থেকে।
ওকে, তাহলে একদমই ইজি, ক্ষেত্রফল বের করা, পরিসীমা বের করা, কর্ণ বের করা। তো এখানে তো ক্ষেত্রফল বলেছে 50 বাহু, 50 × 50 কত হয়? 2500। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের 5টি সংখ্যার গড় 15। কি বলেছে? 5টি সংখ্যার গড় কত? 15। আর 4টি সংখ্যার গড় 16। 4টি সংখ্যার গড় হলো 16। তাহলে পঞ্চম সংখ্যাটির মান কত হবে? ঠিক আছে, তাহলে 5টি সংখ্যার গড় এত, 4টি সংখ্যার গড় এত, পঞ্চম সংখ্যা। গড়ের সূত্র আমরা বলেছি, গড় মানে কি? সমষ্টিকে ভাগ করে দেব সংখ্যা দিয়ে। ঠিক আছে, যদি সমষ্টি পেতে হয় তাহলে গড়ের সঙ্গে কাকে ইন্টু করতে হয়? সংখ্যাকে। গড়ের সঙ্গে সংখ্যাকে কি করে দেবে? জাস্ট ইন্টু করে দেবে। তো সংখ্যা আছে, গড় আছে, গড়ের সাথে সংখ্যাকে কি করে দাও? ইন্টু করে দাও, সমষ্টি পেয়ে নেবে। 5 15 75। এবার গড়ের সাথে সংখ্যাকে ইন্টু করে দাও, 4 16 64। 5টা সংখ্যা থেকে 4টা সংখ্যা বিয়োগ দিয়ে দিলে কয়টা সংখ্যা পড়ে থাকে? একটি সংখ্যা। তাহলে 75 থেকে 64 যদি বিয়োগ দিয়ে দিই কত হয়ে গেল? 11। 11 কোনটা? ওই একটি সংখ্যাটা। একটি সংখ্যাটা কোনটি? 4 নম্বরের পরের সংখ্যাটা, পঞ্চম সংখ্যাটা। কত? 11। উত্তর হলো অপশন নাম্বার এ, আনসার। ঠিক আছে, কি বললাম? কি 5টি সংখ্যার গড় হলো 15, টোটাল কত হবে? 5 15 75। 4টি সংখ্যার গড় কত? 16, 4 16 64। তাহলে পঞ্চম সংখ্যাটি কত? তো পঞ্চম সংখ্যাটি হবে এটা থেকে এটা কি করে দাও? মাইনাস। ঠিক আছে, 5টি সংখ্যা থেকে 4টি, প্রথম 4টিকে বাদ দিয়ে দাও, পঞ্চম সংখ্যাটি কত হবে? 11। যদি তোমরা বেঙ্গলিতে বুঝতে অসুবিধা হয়, ইংলিশে স্টুডেন্ট তোমরা, তাহলে তোমরা আমার কমান্ডো স্টাডিজ যে ফেসবুক চ্যানেল আছে বা তোমার ইউটিউব চ্যানেল আছে, এটাকে তোমরা ফলো আর সাবস্ক্রাইব করে নিতে। ফেসবুকে আর ইউটিউবে দুটোরই কমান্ডো স্টাডিজ দিয়ে নাও তোমরা, সার্চ করে তোমরা ওইটা থেকে বুঝতে পারো। যদি বেঙ্গলিতে হয় এই তো ইউটিউবে হবে স্মার্ট আইকিউ, ঠিক আছে, আর ফেসবুকে হবে প্রসেনজিৎ গো, ঠিক আছে, আমার নামে। তো তোমরা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল ওই ল্যাঙ্গুয়েজে তোমরা করতে পারবে। ঠিক আছে, টোটাল 4টি ওটা, ঠিক আছে, ফেসবুকের মধ্যে 2টি, ইউটিউবের মধ্যে 2টি, তোমরা যেখানে খুশি এখানে করতে পারবে। ঠিক আছে, যার যার কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজে। যদি তোমাদের ক্লাসটা পছন্দ হয় তাহলে ফলো আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। ওকে, চলো। পরপর দুটি 30% এবং 40% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? লক্ষ্য কর, পরপর দুটি 30% এবং 40% এর সমতুল্য ছাড় হবে। দেখো, তোমরা যখনই দোকানদার থেকে কিছু কিনতে যাও, তোমরাও কিভাবে নো যে কি মনে করো কোনো দোকানদার বলো আমি যেই শার্টটা কেনো তুমি তোমাকে 10% ছাড় দেন। ঠিক আছে, তুমি বললে না আমার হবে না, আমাকে আরো বেশি ছাড়ছে। তো দোকানদার প্রথম তো রাজি হয়নি, মনে করো তুমি চলে যাচ্ছ, তখন দোকানদার ডাক দিয়ে না, আচ্ছা আচ্ছা আসুন আসুন আরো 5% দিয়ে দেবো। ঠিক আছে, তো 2বার ছাড় দিল, কিন্তু তুমি না নেওয়াটা উচিত নয়। 2বার যখন ছাড় দেয়, তোমার ছাড়টা অ্যাকচুয়ালিতে তুমি যত ভাবো তত হয় না। তুমি ভাববে 10 আর 5 15% ডিসকাউন্ট দিল, কিন্তু তার থেকে কমে যাবে। ঠিক আছে, যেমন কি এই ঘটনাটা এখানেও হবে যে অতবার 30% তারপরে 40%, তুমি ভাবে 70% ডিসকাউন্ট দিয়ে দিল, হা কি মজা। না, অ্যাকচুয়ালি তো ও 2বার ডিসকাউন্ট দিয়ে কিছুটা তোমাকে থেকে ডিসকাউন্ট কমিয়ে দিয়েছে। ঠিক আছে, তো 2বার না ভাই, একবারে দিতে বলবে। ঠিক আছে, তো দেখো কত পার্সেন্টের ফরক করে। তো লক্ষ্য করো, 30% ছাড় দিল, তো প্রথমে সূত্রটা মনে রাখবে, x + y xy/100। এই সূত্রটাকে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, 30% ছাড় দেবে, ছাড় মানে এটা নেগেটিভ সেন্স, তাহলে নেগেটিভ লেগে 30% ছাড় দেওয়া হলো, তারপরে 40% ছাড় দেওয়া হলো। এবার মাইনাস কেন দুবার? কারণ ছাড় দেওয়া আছে, ছাড় যখনই দেবে তখন মাইনাসে লিখবে। ঠিক আছে, -30% -40%। প্লাস কেন প্লাস? কারণ x এর মানও মাইনাসের, y এর মানও মাইনাসের, মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে 30 × 40 /
100 শূন্য 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 কাট 30 আর 40 হয়ে গেল -70 প্লাস 3 4 12। দেখো 70 থেকে 12 চলে গেলে মাইনাসের 58%, মানে কি তা মাত্র 58% ডিসকাউন্ট দিল। তুমি ভেবেছিলে কত 70%, তোমার থেকে 12% গায়েব করে দিই। ঠিক আছে, এই হলো দোকানদারি। ঠিক আছে, যদি তুমি ভালোভাবে না বুঝো এইভাবে তোমাকে চোনা লাগাতে পারবে। ঠিক আছে, তো মনে রাখবে বারবার ডিসকাউন্ট না। তাই তো বলেছিল 30% দেবো, তারপর বলেছি 40%, তাই তো তাকে কথা বলেছি। তুমি বলার দরকার ছিল আমাকে ডাইরেক্টলি 70% দিতে হবে। ঠিক আছে, দুইবার আলাদা আলাদা ডিসকাউন্ট নয়, মনে থাকবে তো। তো এইভাবে তোমাকে 12% নয়তো ঘপলা লাগাতে। ঠিক আছে, মনে রাখবে। তুমি বারের মতো হিসাব করতে পারো। মনে করো কোনো একটা শার্টের দাম হলো 1000 টাকা, 1000 টাকার 70% দেখবে, ডাইরেক্টলি 70% করে দেবে, আর একবার 30%, আরেকবার 40% করে দেখবে। তুমি দেখবে আনসারটা তোমার তত আসবে না, সেম আসবে না। এর মানে কি, তারা আমাকে চুনা লেগেছে। ঠিক আছে, কত পার্সেন্টের? 12%। দেখো তোমরা এটা কিভাবে করবে। তো a প্লাস বি মাইনাস a মাইনাস বি, ভাই ব্র্যাকেট উঠিয়ে দাও। a প্লাস বি মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি, তো প্লাস এ মাইনাস এ কাটা, বি বি কয়টা বি হয়ে গেল? 2b। উত্তর শেষ, একদম হালকা কোশ্চেন, ডি অপশন ডি কারেক্ট। ঠিক আছে, একদম ইজি, জাস্ট ব্র্যাকেট উঠাও, কাট। নেক্সট কোশ্চেন, একটি সামন্তরিক হবে, এটা লেখাটা ভুল হয়েছে। হ্যাঁ, একটা সামন্তরিকের ক্ষেত্রফল কত? যার ভিত্তি, ভিত্তি মানে কি? ভূমি। ঠিক আছে, তো ভূমি কত? 35 মিটার এবং উচ্চতা হলো 18 মিটার। মানে সামন্তরিকের ক্ষেত্রফল চেয়েছে। ভাই সামন্তরিক কারে আয়তক্ষেত্রের মতোই। ঠিক আছে, আয়তক্ষেত্রকেও আমরা সামন্তরিক বলতে পারি, কিন্তু সব সব সামুদ্রিক আয়তক্ষেত্র না। আয়তক্ষেত্র সামুদ্রিক, কিন্তু সব সামুদ্রিক আয়তক্ষেত্র নয়। কারণ এখানে সামুদ্রিকের বিপরীত বাহুগুলি সমান। ঠিক আছে, আয়তক্ষেত্র, কিন্তু এই অ্যাঙ্গেলগুলি 90 ডিগ্রি হতেও পারে, নাও হতে পারে। হলেই তো আয়তক্ষেত্র হবে, না হলে তো হবে না। তো সামুদ্রিক, সব সামুদ্রিক আয়তক্ষেত্র হয় না, কিন্তু সব আয়তক্ষেত্র সামুদ্রিক হয়। ঠিক আছে, তাহলে এটা ক্ষেত্রফলের সূত্র কি? এটাকে ভূমিকে বি ধরে নিচ্ছি, এটার উচ্চতা 90 ডিগ্রিতে যে উচ্চতাটাকে, এটাকে এইচ ধরে নিয়েছি। তো সামুদ্রিকের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি ইন্টু কি? উচ্চতা। ঠিক আছে, তো একদম সোজা, ভূমি আছে, উচ্চতা আছে, জাস্ট 35কে ইন্টু করে দাও কত দিয়ে? 18 দিয়ে, তুমি ক্ষেত্রফল পেয়ে নেবে। ঠিক আছে, একদম ইজি। 35কে 18 দিয়ে ইন্টু করে দাও, 5 × 40 0, 4 3 8 24, আর 4 হলো 28, 5 3 0 13, 3 হাতে আছে 1 6, 630। ঠিক আছে, 630 কোনটা? অপশন নাম্বার ডি হলো তোমার সঠিক উত্তর। ঠিক আছে, মনে রাখবে একদম ইজি। সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্রটাকে মনে রাখবে, ভূমি ইন্টু উচ্চতা হয়ে থাকে। ওকে, ভূমি ইন্টু উচ্চতা, ভূমির সাথে উচ্চতাকে কি করে দাও? ইন্টু করে দাও। চল নেক্সট কি বলেছে দেখো, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পায়, তাহলে এর ক্ষেত্রফল উপর কত পার্সেন্টের প্রভাব পড়বে, মানে কত পার্সেন্ট বাড়বে? কারণ ব্যাসার্ধ বৃদ্ধি পেলে তো তোমার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো কত পার্সেন্ট বৃদ্ধি হবে? ডিক্রিজ তো হবে, কমবে তো নাই, সর্বদা বাড়বে, ইনক্রিজ। কত পার্সেন্ট বাড়বে? তো দেখো, এটা শর্টকাটে বের করার রুলটা, যদি তুমি ভাবে বের করতে চাও, তাহলে অনেকটা বের করতে হবে। দেখি, মনে করো একবার ব্যাসার্ধ মনে করো 100 ছিল, একবার হলো 120। তাহলে প্রথমে স্মল আর ছিল 100, ক্যাপিটাল হলো 120। ঠিক আছে, তাহলে মনে করো বড়টা থেকে, বড়টা কত? পাই ক্যাপিটাল আর স্কয়ার, এটা হলো পাই স্মল আর স্কয়ার। এটা থেকে এটা মাইনাস করে দিব, মাইনাস করে সেটা ডিভাইড করে দিব ছোট দিয়ে সেটা। তাহলে মনে করো এটারে a1 ধরছি, এটারে a2 ধরছি, ডিভাইডেড বাই a2 থেকে a1 মাইনাস করে সেটা a1 এ ডিভাইড করো। কিন্তু এইভাবে এই প্রসেসে যদি ম্যাথটা করো, অনেকটা লেন্দি সময় নেবে। এই প্রসেসে ম্যাথটা করো না, এটাকে করার তরিকাটা দেখো, একদম এই নিয়মটাকে ভালোভাবে কমপ্লিট করবে। ইম্পর্টেন্ট আছে আমার, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। 20% মানে মনে করো, ভেবে নাও বৃত্তের ব্যাসার্ধ ছিল 10, তুমি 100, 10ও মানতে পারো কোন ধরনের।
যদি 20% বাড়ে ব্যাসার্ধ কত হয়ে গেল 120। তো আমি জানি ব্যাসার্ধের মধ্যে আর থাকে, ঠিক আছে, কিন্তু যখন ক্ষেত্রফল হয় পাই আর এর স্কোয়ার হয়, তাহলে 100 স্কোয়ার কত, 100 স্কোয়ার 100, দুইটা শূন্য আরো জুড়ে যাবে, ঠিক আছে, 10,000। 120 স্কোয়ার কত, 120 12 স্কোয়ার কত, 144, একটা শূন্য থাকলে দুইটা শূন্য। তাহলে তাদের মধ্যে পার্থক্যটা বাইর করা কত এগুলো, এটা থেকে এটা মাইনাস করলে 4400, ঠিক আছে, ডিভাইড করে দেবে, কত দূরে ছিলে তুমি 100 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত পার্সেন্ট, 44% বাড়বে। কারণ কেন, কারণ ব্যাসার্ধ বাড়লে তোমার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, গ্যারান্টি 44%। নিয়ম, এই নিয়মটা দিয়ে পাবে। কি করলাম, ধরে নিলাম প্রথমে ব্যাসার্ধ ছিল 120% বাড়লো, 120% 20 হয়, তো 100 প্লাস 20 কত হয়ে গেল, 120 হয়ে গেল। এটা স্কোয়ার করলাম কারণ ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, তো পাই তো দুটার মধ্যে কমন না, পাইটা কেটে দিলাম, আরটা চেঞ্জ হবে। 100 স্কোয়ার কত 10,000, তো 120 স্কোয়ার কত 12 স্কোয়ার কত 144, একটা শূন্য থাকলে দুইটা শূন্য, এটা থেকে এটাকে একটা শূন্য থাকলে দুইটা শূন্য গেল, কারণ স্কোয়ার করলে ডাবল হয়ে যাবে, ঠিক আছে। এটা থেকে এটাকে মাইনাস করে দিলে 4400। কত ধরেছিলাম ব্যাসার্ধটাকে 100, ডিভাইড করে দাও, কত পার্সেন্ট, 44%। কি বাড়বে, কেন বাড়বে, কারণ ক্ষেত্রফল আর ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে, যদি হ্রাস পেত ক্ষেত্রফল কমতো, ঠিক আছে। তো অপশন নাম্বার বি হবে তোমার সঠিক উত্তর। এই নিয়মেই অঙ্কটা কি করবে। নেক্সট, সিম্পলিফিকেশন, 16a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। ওকে, তাহলে কিভাবে করবো এটা দেখো দাও। 16a স্কোয়ার 9b স্কোয়ার, এটা আনসারটা। তো 16 কে লিখতে পারি না 4a হোল স্কোয়ার, কারণ 16 হলো 4 স্কোয়ার, এর উপরে তো স্কোয়ার ছিল। 9 কে লিখতে পারি 3b হোল স্কোয়ার। তাহলে এটা কি সূত্র হয়ে গেল, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b a মাইনাস b। এই সূত্রকে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে না। এই সূত্রটাকে মনে রাখবে, জাস্ট a প্লাস b মানে কি, তা 4a প্লাস 3b, 4a মাইনাস 3b, জাস্ট দ্যাটস অল। তাহলে এটা হলো 4a প্লাস 3b, 4a মাইনাস 3b, ডি অপশনটাই হলো সঠিক উত্তর। ওকে, জাস্ট এই নিয়মটাকে ফলো রাখবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, 30টি জিনিসের চিহ্নিত মূল্য, মার্ক প্রাইস হবে এটা, হ্যাঁ, মার্ক প্রাইস। 30টি জিনিসের চিহ্নিত মূল্য 25টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভ বা ক্ষতি শতকরা নির্ণয় করো। 30টি জিনিসের চিহ্নিত মূল্যকে এমপি দ্বারা প্রকাশ করে, মার্ক প্রাইস সমান হবে 25টি জিনিসের কার বিক্রয় মূল্যের, ঠিক আছে। তাহলে দেখো তো, লক্ষ্য করো, 30টি জিনিসের মধ্যে যত টাকা লেখা আছে, এটা 25টা জিনিসের বিক্রি করে তত টাকা পেয়ে ফেলছে, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো, তাহলে এমপি বাই এসপি কত হয়ে গেল, 25/30, মানে 25 টাকা লেখা ছিল, বিক্রি করেছে তোমাকে 30 টাকা, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কস্ট প্রাইস হলে সুন্দর হতো, ঠিক আছে, কিন্তু যা লেখা আছে এরকম। তো 25 টাকা দিয়ে 25 টাকা লেখা ছিল, ঠিক আছে। মনে করো কোনো কোনো সময় এমন হয় না যে লেখা তত টাকা থাকে, কিন্তু কোনো কিছু জিএসটি বাগেরা শুদ্ধ এটা একটু বের হয়ে যায়, ঠিক আছে। এরকম ভাবে মনে করো 25 টাকা লেখা ছিল, 30 টাকা বিক্রি করেছি, তাহলে কত টাকা লাভ হলো, 5 টাকা লাভ হলো, ঠিক আছে। কতর মধ্যে, 25 এর মধ্যে, ঠিক আছে, ইন্টু কত 100, 4 25-এ 100, 4 5 20%, কত পার্সেন্ট লাভ হবে, 20% লাভ হবে, ঠিক আছে। কারণ যত লেখা ছিল তাতে বেশি দামে বিক্রি করেছে, তার মানে কি তোমার তো লাভই হবে না। তো লক্ষ্য করো, 30টি জিনিসের চিহ্নিত মূল্য 25টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। এমপির নিচে কি নিয়ে আসলাম, এসপি কে, তাহলে 25-এর নিচে 30, মানে 25 টাকার জিনিসটাকে কত দিয়ে বেচলো, 30 টাকা দিয়ে বেচলো, তাহলে 5 টাকা লাভ হলো, ডিভাইডেড বাই সিপি। জানো প্রফিট পার্সেন্টেজের সূত্র হলো প্রফিট বাই সিপি ইন্টু কত 100, ঠিক আছে। এখানে সিপি না, কি আছে তাহলে এমপি, তাহলে সিপির জন্য কি হবে, এমপি হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি সিপি দিয়ে ব্যবহার কথা আছে। তাহলে 5 টাকা লাভ হলো কতর মধ্যে, 25 টাকার মধ্যে, ইন্টু 100, 25 দিয়ে 100 কে কাটলে 4 4 5 20%,
20% তোমার লাভ হবে। ওকে, দেখো কি বলছে একটা কোশ্চেন। একজন মানুষ উচালে 13 কিমি ঘন্টার বেগে এবং ভাটিতে 17 কিমি ঘন্টার বেগে ভ্রমণ করলে স্রোতের গতিবেগ কত? স্রোত তো উজান এবং ভাটি, উজানকে আমরা ইউ দিয়ে প্রকাশ করলাম 13 কিলোমিটার/আওয়ার, ভাটিকে ভি দিয়ে প্রকাশ করলাম 17 কিলোমিটার/আওয়ার। তো মনে রাখবে মানে কি তা উজান আর ভাটি মানে কি। মনে করো সাপোজ যখন নাকি তোমার উজান মানে হলো জলের ব্যাগটা মনে করো এইদিকে, নৌকাটা যাচ্ছে তার অপোজিটে, তাহলে নৌকার স্পিডটা নিশ্চয়ই কমবে, ঠিক আছে, তখন তাকে বলে উজান, ঠিক আছে, ইংলিশ বলে আপস্ট্রিম। কিন্তু যদি মনে করো জলের স্পিডটাও এইদিকে, নৌকাটা যাচ্ছেও এদিকে, ঠিক আছে, তাহলে নৌকার স্পিডটা আরো বাড়িয়ে দেবে। কেন? কারণ নৌকার নিজস্ব স্পিড প্লাস জলের যে স্রোতের স্পিডে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো তখন তার স্পিডটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, তখন তাকে বলে ভাটি। তাহলে তো এখানে স্রোতের বেগের সূত্র হলো, মনে রাখবে, স্রোতের বেগের সূত্র হলো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি 2। মানে মনে রাখবে স্রোতের বেগের সূত্র ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2। মানে ভাটিতে যে গতিটা এর থেকে তোমার উজানে যে গতিটা আছে এটা থেকে এটাকে মাইনাস করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে তো একদমই সোজা না। 17 থেকে 13 চলে গেলে কত হবে? 4। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 কিলোমিটার/ঘন্টা। এটা হবে জলের স্রোতের বেগ। অপশন নাম্বার বি একদম সোজা, যদি তুমি সূত্রটা জেনে থাকো, ঠিক আছে। তো এত সূত্রটা জানতে হয় না, এটাকে এমন ভাবে মনে রাখতে চান, বড় যে ভ্যালুটা আছে এটা থেকে ছোট ভ্যালুটাকে কি করো? মাইনাস করো। কারণ কেন? যেটা বড় ভ্যালু আছে স্পিডটা যেটা বেশি হবে নিশ্চয়ই এটা ভাটিতেই হবে। কারণ কেন? স্রোত যেদিকে থাকবে এদিকে স্পিডটা বেশি হবে, ঠিক আছে। তো ভাটি থেকে উজানকে মাইনাস করো, 2 দিয়ে ভাগ করে দাও। তো 17 থেকে 13কে মাইনাস করে 4 হবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে। এটা হলো আনসার। তোমাদের কিরকম লাগছে আমার এই ক্লাসটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তোমরা একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিও, ঠিক আছে। আর যদি ভালো লাগে কারোর সাথে শেয়ারও করবে। যদি তোমরা ফেসবুকে দেখছো, ঠিক আছে, তাহলে তোমরা ফলো করে নিও। আর যদি ইউটিউবে দেখে থাকো আমাদের স্মার্ট আইকিউতে, তাহলে তোমরা নিশ্চয়ই এটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর বেল আইকনটিকে দাবিয়ে দেবে। তো মনে করো কন্টিনিউসলি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যে কি আমি যদি যখনই ভিডিওটা ছাড়বো তোমরা প্রথমে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর রেগুলার ভিডিওটিকে রেগুলার কমপ্লিট করতে থাকো। তো আমি রেসপন্সিবিলিটি নিয়েছি তোমাদের ম্যাথের আর রিজনিং এর ওটিভের মধ্যে। আমি টোটাল 20টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন তোমাদেরকে করিয়ে দেব টেনশন। যদি তোমরা 100টা কোশ্চেন পেপার আমার সাথে সলভ করো, আমি কথা দিচ্ছি যে কি একটা কোশ্চেনও ছুটবে না, ঠিক আছে। আর নোটসের জন্য, নোটসের জিকে আর জিএস এর নোটসের জন্য তোমরা নিশ্চয়ই এই নম্বরে মেসেজ করতে পারো। কি ক্রাইটেরিয়াতে এই নোটস দেওয়া হবে এটা আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলে দেবো, ঠিক আছে। তোমরা এই নম্বরে মেসেজ করতে পারো, কিন্তু ফোন করবে না, ঠিক আছে। একদম মানে গ্যারান্টিড নোট এগুলি, ওকে। আমার নিজের পার্সোনালি ক্রিয়েট করানো। দেখো লসাগু নির্ণয় করো, কত? 3, 4, 6 আর 10-এর লসাগু, ঠিক আছে। তো ছোটবেলা থেকে লসাগু জানি কিভাবে করতে হয়, এভাবে 3 দিয়ে করলে একবার, 4কে যাবে না, 6কে যাবে 2 বার, 10কে যাবে না। 2 দিয়ে করলে 1, 2, 1, 5 আর যাবে না। 3 দুগানে 6, 6 দুগানে 12, 5 12 কত হয়ে গেল? 60। উত্তর অপশন নাম্বার এ, ঠিক আছে। আচ্ছা জানো এটাকে বের করার আরেকটা নিয়ম আছে। লসাগু বের করার একটা শর্টকাট পদ্ধতিটা হলো 3, 4, 6, 10। দেখো সবচেয়ে বড় নাম্বারটাকে চুজ করবে। দেখো 10কে কাকে দিয়ে ভাগ যায়? একটা দিয়েও ভাগ যাচ্ছে না, তো 10-এর ডাবল করো 20, 20কেও যাচ্ছে না 3 দিয়ে। 3 গুণা করো 30, 3 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে না। 4 গুণা করো 40, 3 দিয়ে যাচ্ছে না,
4 দিয়ে যাচ্ছে কিন্তু 6 দিয়ে যাচ্ছে না। 5 গুণা করো 50, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে না, 6 গুণা করো, 6 গুণা কত 60, 3-এর টেবিলও আছে, 4-এর নামতার ভিতর আছে, 6-এর নামতার ভিতর আছে, তো 60ই হবে উত্তর। ঠিক আছে, এইটা একটা তালিকা। ঠিক আছে, আর যদি না এটা ভালো না লাগে, তুমি তোমার ছোটবেলার নিয়মটা ভালো, তোমার যেটা ইচ্ছা তুমি এটা করতে পারো। ঠিক আছে, কিন্তু এই নিয়মটার মধ্যে অনেকটা সময় বাঁচাবে যদি তুমি ডাইরেক্টলি করতে চাও। ওকে, তাহলে তুমি দেখেই বুঝতে পারবে কোনটা হবে আনসার। চল নেক্সট দেখো কি বলেছে, একটি অর্ধবৃত্তের পরিধি কত? অর্ধবৃত্ত কোনটা এটা? তো অর্ধবৃত্তের পরিধি, একটা বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি সূত্র হলো 2πr। ঠিক আছে, তো এটাকে অর্ধেকটা করে দিলাম তখনই তো অর্ধবৃত্ত হলো। তাহলে এটাকেও তো কি করতে হবে, অর্ধেক। অর্ধেক কিভাবে করে? অর্ধেক করলে দুইটা পার্ট হয়, দুইতে ভাগ করবো, 2 দিয়ে কাটলে এটার আনসার হবে কি πr। ঠিক আছে, অর্ধবৃত্তের পরিধি হবে πr। πr কোনটা? পায়ার নেই। ঠিক আছে, তো এর মানে কি অর্ধবৃত্তটা এইরকম না, উপরে কি আছে, এটা নিশ্চয়ই দাগও আছে। ঠিক আছে, মনে করো একটা বৃত্ত কাটলে এই পার্টটা তো পাই, কিন্তু যদি মনে করো এটা অলরেডি আগে থেকে অর্ধবৃত্ত ছিল, তো এই পার্টটাও আছে। তো এটাকে কি বলে, এটা একটা, এটার ব্যাসার্ধ হলো আর, এইটাও একটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ কয়টা আছে? 2টা আছে। তো এখান থেকে এখানে হলো 5r, সঙ্গে আরো কয়টা আর আছে? আর প্লাস আর, কয়টা আরো 2r। তাহলে এইটাও অর্ধবৃত্তের ব্যাসার্ধ। অর্ধবৃত্তের ব্যাসার্ধ এটা তখনই হবে যদি উপরে কি থাকে, এমন ভাবে তোমার দাগটা মানে উপর দিয়েও দাগ না থাকে। ঠিক আছে, প্লাস 2r। তাহলে এই অপশনটা কোনটা আছে? এই যে πr প্লাস 2r। যদি অর্ধবৃত্তে মনে করো এটা নেই, আরেকটা আছে কি তা πr, তাহলে ওই আনসারটা দেবে। কারণ কি ভাববে যে কি উপরের দাগটা নেই, শুধু এইটা। কারণ কি যখন এখান থেকে এতটুকু থাকবে তখন আনসারটা হবে πr। কিন্তু যদি উপর দিয়ে দাগটা থাকে তাহলে πr প্লাস 2r। প্লাস 2rটা কোথায় থেকে আসলো? এখানে ব্যাসার্ধ 2টা আছে, এখান থেকে এতটুকু একটা, এখান থেকে এতটুকু একটা, প্লাস 2r। ঠিক আছে, পরিধি মানে কি বাউন্ডারিটা। ঠিক আছে, এখান থেকে এখানে হলো πr আর এই জায়গাটা হলো 2r। ওকে, চলো নেক্সট দেখো। এই যে গড় সমানুপাত, লাস্ট ক্লাসে আমরা গড় সমানুপাতের সূত্র দিয়েছিলাম। গড় সমানুপাতের সূত্র হলো রুট এ বি। মনে করে দেখো, গড় সমানুপাত এর সূত্র হলো রুট এ বি। এটার মধ্য সমানুপাত বলে থাকে। ঠিক আছে, কত? 16 আর 4, 16 আর 4-এর গড় সমানুপাত। 16 রুট হলো 4, কারণ 4×4 = 16, 4-এর রুট হলো 2, 4 দোকানে 8। করার দরকার নেই, একদম ডাইরেক্টলি মুখে মুখে বলতে পারতে 0 থেকে 4 আসবে, 4 থেকে 2 আসবে, 4 দোকানে 8। উত্তর হবে অপশন নাম্বার এ, একদম সোজা। ঠিক আছে, সূত্রটাকে মনে রাখবে, গড় সমানুপাতের সূত্র। চল, তো কি বলবো, নিম্নলিখিত ধারা এক্স এর জায়গা কি আসবে? দেখো তো, এটার মধ্যে এক্স এর জায়গাতে কি আসবে? 1, 5, 13, 29, এক্স 125, 250। এটা একটা রিজনিং এর মতো, সিরিজের মতো চলে আসলো। ঠিক আছে, আসতেই পারে যে কোনো কিছু। মনে করো প্রশ্ন সিরিজের মতো আর রিজনিং এর মতো প্রশ্ন একটা ম্যাথ ঢুকে যায়, এই যে অঙ্ক ঢুকে যায়। ঠিক আছে, এমন কোনো না, প্রশ্ন ম্যাথের মতো এরকম আসতেই পারে, কনফিউজ হওয়ার কিছু নেই। এখান থেকে এখানে গ্যাপটা কত? 4। 5 থেকে 13, ঠিক আছে 8। এইখানে কত হলো? 16। তাহলে এখানে কত হবে? 2 লক্ষ 16, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল কত হবে? নিশ্চয়ই 32 হবে। তাহলে 9-এর 2-এর হলো 11-এর 1 হাতে আছে 1, 3-এ 1-এ 4, 3 আর 1-এ 4, 4 2 হয়ে গেল 6, 61 হবে উত্তর। আছে নি? হ্যাঁ, অপশন নাম্বার ডি। ঠিক আছে, তুমি চেক করতে পারো এরপরেরটা মিলে কিনা। 32-এর ডাবল কত? 64। ঠিক আছে নি কথাটা? 61 লাগে 64 যোগ করলে দেখো তো এটা 4 আর 1-এ 5, 6 এ 6 12 আসছে। তাহলে এক্স এর জায়গাতে কত হবে? 61 হবে সঠিক উত্তর। ঠিক আছে, তুমি এটা সিরিজ ধরতে পারো। ঠিক আছে, সিরিজ এইটা। চলো, তো আজকে আমাদের এই 15 কোশ্চেনের সেটআপ শেষ হলো। তোমাদের কি রকম লাগলো তুমি কমেন্টের মধ্যে জানাবে, এবং তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি তোমরা তোমার
ফেসবুক থেকে দেখে থাকো তাহলে নিশ্চয়ই ফলো এবং লাইক নিশ্চয়ই করে দেবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? সামনে কিছুদিনের মধ্যেই মনে করো, সাপোজ তোমাদের কাছে আর ধরে নিতে পারো অ্যারাউন্ড 2 মান্থ সময় আছে, ঠিক আছে? 2 মান্থের মধ্যে সবগুলি টপিক কমপ্লিট করতে হবে, স্পেশালি জিকে জিএস অনেক পড়তে হবে, ঠিক আছে? ম্যাথ আর রিজনিং এর দায়িত্ব আমি নিলাম, কিন্তু জিকে জিএসটা তুমি কমপ্লিট করতে হবে। তো তোমাকে কন্টিনিউয়াসলি পড়তে হবে, তোমরা ভালোভাবে কমপ্লিট করো সিলেবাস গুলিকে আর আগে পড়তে থাকো, ঠিক আছে? আর এর সঙ্গে সঙ্গে তোমাদের মনে করো যদি এজ, যাদের এজ আছে 18 বছরের উপরে আছো, তোমরা এসজিডির বোধহয় এক্সাম সামনে আছে, তোমরা তার জন্য প্রিপেয়ার করতে পারো, ঠিক আছে? আমি আছি, তোমার কোনো কিছু দরকার লাগবে তুমি আমাকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। আর এডমিশনের জন্য আমাদের প্রথমেই, এডমিশনের জন্য যদি আমাদের অফলাইন তুমি এডমিশন নিতে চাও, প্রথমেই আমাদের আছে এই যে অফলাইন এডমিশনের জন্য তোমরা আমাদের এই অফিসের নাম্বারে কল করতে পারো, কল করে এই অফলাইন এডমিশন নিতে পারো, যেটা নাকি বিশালগড় এসডিএম অফিসে আছে নিয়ার, ঠিক আছে? তোমরা এই নম্বরে কল করে তোমরা অফলাইনে এডমিশন নিতে পারো, সব ক্রাইটেরিয়া বলে দেওয়া হবে, ফোন করলে ঠিকই কি কি ক্রাইটেরিয়াতে এখানে তুমি এডমিশন নিতে পারবে, ঠিক আছে? তাহলে সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এই কথা বলে আমাদের আজকের এই ভিডিওটা সমাপ্ত করছি। থ্যাংক ইউ, জয় হিন্দ।